ভরপুর শীত তো পড়েই গেল, আর এই শীতের মধ্যে হচ্ছে পিঠা খাবো না সেটা তো হয় না, ছাড়া তো একদম শীত হচ্ছে অসম্পূর্ণ। তাই তো আজকে চলে আসলাম পিঠার রাজ্যে, একদম পিঠার রানীকে নিয়ে। আর এই পিঠা রানী মানে হচ্ছে ভাপা পিঠা, আর পিঠার রাজ্যে রাজা হচ্ছে চিতাই পিঠা। তো এই তো পিঠা রানীকে নিয়ে চলে আসলাম। পিঠা রানীর ভাপা পিঠা আমার সবচেয়ে বেশি পছন্দ। কার কার ভাপা পিঠা পছন্দ? আমার তো অনেক বেশি পছন্দ, বানাইতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ আজকে কিন্তু পিঠা বানানো হচ্ছে। কার কার পছন্দ চলে আসবেন কিন্তু আমার মিনি কিচেনে, দাওয়াত রইলো সবাইকে। তো এইটা দেখেন, পিঠা হচ্ছে এত কিউট হয়। পিঠা কখনো কিউট হয়? আম্মু বলে পিঠা কি কখনো কিউট হয়? পিঠা মজাদার হয়। আমি বলছি দেখোই আগে, পিঠা আবার কিউট না হয়ে পারে নাকি? এত সুন্দর পিঠা। এই তো দেখেন কি সুন্দর করে আমি হচ্ছে এত ছোট ছোট মিনি কিচেনে জিনিসপত্র দিয়ে বানিয়ে ফেলতেছে। আর এই মিনি কিচেনের জিনিসপত্রগুলো এতই ছোট যে এটা হাতেই ধরা যাচ্ছিল না, হাতে একদম আঙ্গুলে মাথায় করে করে আমি বানাচ্ছিলাম। তো এইটা আগুন দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে গিয়া উনুন জ্বলবে, আর হচ্ছে ভাপা পিঠা ভাপে সিদ্ধ হতে থাকবে। কত সুন্দর করে কিউট কিউট পিঠা বানাচ্ছে আমি। আমার পিঠা দেখতে কার কার ভালো লাগতেছে? আমি ঢাকা থেকে, আর কে কোথা থেকে দেখতেছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যাবা। আর আমার মেয়ে কিচেনে মিনি কিউট কিউট পিঠা দেখতে কার ভালো লাগতেছে জানাই যাবা কিন্তু। আমি তো ভাবিই নাই পিঠা বানানোর আগে যে পিঠা আসলে হবে কিনা না হবে, খুব বেশি টেনশনে পড়ে গিয়েছিলাম। আসলে অনেক বেশি স্ট্রাগল করতে হয় ছোট্ট ছোট্ট জিনিসপত্র দিয়ে। এতই ছোট ধরাই যাচ্ছিল না, বেশি ছোট তো, তাই আর কি যেভাবে হোক পারতেছিলাম। তো পিঠাগুলো দেখতে ফাইনাল লুক এত সুন্দর হয়েছে, আমি ভাবিই নাই যে পিঠাটা আসলেই সুন্দর হবে, ফাইনাল লুক এরকম সুন্দর হবে। তো যাই হোক, এই পিঠাটা কিন্তু একদম নষ্ট হয়ে গিয়েছিল, কারণ ফার্স্টে তো একটু নষ্ট হয় পিঠা। আমা বলতেছে যে প্রথম সাজে একটু পিঠা নষ্ট হয়, এটাই স্বাভাবিক, ডোন্ট ওয়ারি। তো যাই হোক, আমি পরে সাজটা কিন্তু আবার তৈরি করে দিয়ে দিয়েছি। এখন দেখা যাক নেক্সট ফাইনাল লুকটা কেমন হয়। আমার সাথে থাকো, দেখতে থাকো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাই যাবা। আর ভাপা পিঠা কার কার পছন্দ অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে যাবা। কি কোথা থেকে দেখতেছো অবশ্যই বলে যাবা। আমার পিঠাটা দেখো, ফাইনাল লুকটা নেক্সট সাজের পিঠাটা এত সুন্দর কিউট হয়েছে যা বলার মতো না। মানে আমি ধরতেও পারতেছিলাম না, একদম হাফ ইঞ্চিও না, এত ছোট লোভনীয় হয়েছিল। আসলে অনেক বেশি সুন্দর লাগছে, আমার এত খুশি লাগতেছিল। আমি ভাবতেই পারি না যে এত ছোট ছোট জিনিস দিয়ে আমি পিঠা বানাবো, এত সুন্দর কিউট হবে। তো যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।